গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের কিন্তু শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথ কিন্তু বিশাল রেকর্ড করলো। তো সেটাই কিন্তু আমি জানিয়েছি থাম্বনেলে, তোমরা নিশ্চয়ই দেখেছো, লিখেছি। তো বিশাল রেকর্ডটা কি? তো পরপর ব্যাক টু ব্যাক গোল্ডেন গ্লাভস চ্যাম্পিয়ন হলো কিন্তু বিশাল ক্যাথ। আইএসএল এর মরশুমে একটা গোলকিপার এতগুলো গোল্ডেন গ্লাভস কিন্তু পায়নি এবং পর পায়নি। তো বিশাল ক্যাথ কিন্তু 3বারের বেশি হয়তো গোল্ডেন গ্লাভস পেয়ে গেছে। এবং ব্যাপারটা হচ্ছে, যেটা বড় রেকর্ড, পরপর 2 বছর মানে ব্যাক টু ব্যাক গোল্ডেন গ্লাভস জয়ী হলো বিশাল ক্যাথ। ব্যাক টু ব্যাক গোল্ডেন গ্লাভস জয়ী হয়ে কিন্তু এই বিশাল রেকর্ডটা করলো। তো এই কারণেই বলা হয়েছে বিশাল রেকর্ড করেছে। তার কারণ সে গোল্ডেন গ্লাভস জিতেছে পরপর 2 বছর, অসাধারণ পারফরমেন্স করেছে, অসাধারণ সেভ করেছে। ফাইনালেও কিন্তু আমরা কিছু ভালো সেভ তার দেখেছি এবং সে যে একটা সেরা ইন্ডিয়ান সেরা গোলকিপার সে কিন্তু প্রমাণিত করে দিয়েছে। গুরপ্রীত সিং সান্ধুর সামনে নিজেকে প্রমাণ করেছে। গুরপ্রীত সিং সান্ধুর সামনে থেকে একদম গোল্ডেন গ্লাভস জয়ী হয়েছে। তো যাই হোক, গুরপ্রীত সিং সান্ধুকে সে বুঝিয়ে দিয়েছে বিশাল ক্যাথ যে সে কী মানের গোলকিপার। তো যাই হোক, এই আপডেটটা এইটুকুই। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে। দিব্যেন্দু বিশ্বাস কিন্তু বিশাল বড় সম্মান দিল। তো সম্মান কাকে দিল? তার নিজের বাবা মাকে। তো ব্যাপারটা হচ্ছে, দিব্যেন্দু বিশ্বাস কিন্তু দেখা গেল খেলার শেষে চ্যাম্পিয়ন হবার পর তাকে যখন সম্বর্ধনা জানানো হয়েছিল তো পদক পরিয়ে, সেই পদকটা কিন্তু তার মায়ের গলায় এবং বাবার গলায় কিন্তু সে পরিয়ে দেয় এবং সম্মানটা কিন্তু পরিষ্কারভাবে সে দেয়। সে একটা অ্যাজ এ বড় প্লেয়ার হচ্ছে, বড় মনের মানুষ হচ্ছে। কারণ একটা বড় কিছু হওয়ার পেছনে অবশ্যই এটা বাবা মার দায়িত্ব থাকে। সেই কারণে সে কিন্তু একটা বড় কিন্তু সম্মান তার বাবা মাকে দিয়েছে। খেলার শেষে আমরা দেখেছি, সেই কারণে কিন্তু বলেছি দিব্যেন্দু বিশ্বাস কিন্তু বিশাল বড় সম্মান দিল তার বাবা মাকে, তার নিজস্ব পদক পরিয়ে দিয়ে। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনার সঙ্গে কিন্তু চুক্তি বাড়ালো এমবিএসজিসিবি। জোসে মলিনার সঙ্গে চুক্তি বাড়ানোর কারণ আছে। অবশ্যই জোসে মলিনা দুর্দান্ত কোচিং করিয়েছে, চ্যাম্পিয়ন করেছে, চ্যাম্পিয়ন করিয়ে দেখিয়েছে। এবং জোসে মলিনার সঙ্গে চুক্তি হয়তো প্রায় আরও 2 বছরের হয়তো চুক্তি বাড়িয়ে নিচ্ছে মোহনবাগান। এবং জোসে মলিনা বলেছে কে কোন প্লেয়ারকে বাদ দিতে হবে, কোন প্লেয়ারকে রাখতে হবে, কোন বিদেশিকে রাখতে হবে, কোন বিদেশিকে বাদ দিতে হবে, সেসব দিকগুলো দেখবে এবং তার সঙ্গে নেক্সট সিজনের জন্য প্রস্তুতি নেবে প্লেয়ার বাছাইয়ের জন্যে এবং টিমটাকে আবারও নতুন করে গোছাবে, যাতে আবারও টিমটাকে সে চ্যাম্পিয়ন করতে পারে। তো সেক্ষেত্রে জোসে মলিনার আন্ডারে আবারও কিন্তু আমরা এক বছর চ্যাম্পিয়ন হতে দেখতে পাই। এবং সুপার কাপের জন্য এবার কিন্তু টিমকে রেডি করবে মোহনবাগান টিমকে জোসে মলিনা। এবং কোন বিদেশি খেলবে না খেলবে সব রকম ঠিকঠাক রাখবে। আবার কোনো নতুন বিদেশি আনতে হবে কি না জোসে মলিনার আন্ডারে, সেটাও কিন্তু সে জোসে মলিনা দেখবে, এমনটাই কিন্তু বলেছে। এবং মোহনবাগান শিবিরের সঙ্গে কিন্তু প্রায় 2 বছরের হয়তো চুক্তি বাড়িয়ে নিচ্ছে জোসে মলিনার। যাই হোক, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, ভাই নেক্সট ভিডিও দেখাচ্ছে। আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। 5000 সাবস্ক্রাইব খুব কাছাকাছি চলে এসেছি। চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।